সড়কে যানজট কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে মোহাম্মদপুরের নতুন পদ্ধতিতে কাজ করছেন সেখানকার ট্রাফিক বিভাগ। সেই কাজ সম্পর্কে জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী সাজিদ সরকার যোগ দিচ্ছেন। সাজিদ, আসলে কি পদ্ধতি বা পরিকল্পনা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ, আর তা কতটুকুই বা সফল হচ্ছে? আসলে একেবারে এটি ম্যানুয়াল পদ্ধতি। আপনারা দেখে থাকি বিশ্বের বিভিন্ন জায়গায় যে স্বয়ংক্রিয়ভাবে যে পদ্ধতি, সেই পদ্ধতিটি না। কেননা মোহাম্মদপুর যে জায়গাটি, সেই জায়গাটি একেবারেই বিশৃঙ্খল একটি এরিয়া। এখানে যে বাস স্ট্যান্ডের পাশে যে রোডগুলো রয়েছে সেই রোডগুলোতে একেবারেই যে বিশৃঙ্খল অবস্থা, সেই অবস্থা দীর্ঘদিন যাবত চলে আসছিল। সেটি কিন্তু আসলে দূর করার জন্য তেজগাঁও ট্রাফিক বিভাগ দীর্ঘদিনভাবে নানান উদ্যোগ নিয়েছে। এর মধ্যে তারা ম্যানুয়ালি যেটি করছেন সেটি হচ্ছে যে সড়কের যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা, অটোরিকশা থেকে পায়ে চালিত রিক্সা, সেই রিক্সাগুলো যেখানে সেখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা এবং পরিবহনগুলো যাত্রী ওঠানামা, সেই ব্যবস্থাগুলো আসলে দূর করার জন্য তারা এই উদ্যোগটি নিয়েছেন। আমরা একটু কথা বলবো। এখানে তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রয়েছেন, এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদ। তার কাছে একটু জেনে আসছে এই যে উদ্যোগ, এখানে আসলে কি কি থাকবে, শুধু আপনার তেজগাঁও বিভাগ নয়, অন্যান্য এলাকায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা পুলিশ কমিশনার স্যার ট্রাফিকের উপর আমাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার উপর ভিত্তি করে আমরা মূলত বিভিন্ন পয়েন্টে আমরা কিছু সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য আমরা চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক যে চেষ্টা করেছি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক কোনো জায়গা নাই, আপনারা জানেন, এবং বাস যাতে এখান থেকে সমস্ত গাড়ি যাতে এখান থেকে ছেড়ে না যায়, তার জন্য বিভিন্ন আমরা পয়েন্ট নির্ধারণ করে দিয়েছি কোন গাড়িটা কোন এলাকা থেকে ছেড়েবে। ঘাটার চর, বছিলার পশ্চিম মাথা, কিছু গাড়ি একটা দুটা গাড়ি এখান থেকে, এভাবে আমরা নির্ধারণ করে দেওয়ার কারণে এখানে বাসের কনজেশনটা কমে গিয়েছে। আমরা ফুটপাথ যাতে না বসতে পারে, এখান থেকে বছিলা মোড় পর্যন্ত যাতে ফুটপাথ না বসতে পারে, আমরা তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এমনকি ফুটপাথ এর হকার পাশাপাশি আমরা যাতে রিক্সা যাতে একটা রিক্সা ছেড়ে তার একটা রিক্সা যাতে কনজেশন তৈরি করতে না পারে, আমরা রিক্সার জন্য আলাদা লেন করে দিয়েছি। সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি, সিটি কাউন্সিলরদেরকে নিয়ে আমরা একটা বাম লেন প্রস্তুত করেছি যাতে রিক্সার কনজেশন তৈরি না হয়। আর সর্বোপরি আমরা এই যে আপনারা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা সিটি কর্পোরেশন অনুরোধ করেছি একটা ট্রাফিক ফ্রেন্ডলি আইল্যান্ড এখানে তৈরি করার জন্য, যাতে আমরা রাস্তার জায়গা কিছুটা বৃদ্ধি পাই। আর আমাদের যে সদস্য, এই সদস্য পর্যাপ্ত নয়, কিছু সদস্য আমরা নিয়োগ করেছি এবং আরও কিছু কমিউনিটি পুলিশিংয়ের কিছু সদস্য নিয়েছি, যাতে এটা সাস্টেনেবলি আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছুদিন ধরেই আমরা এই কাজটা আমরা করছি এবং কি মানুষের রিভিউ নিয়েছি। প্রত্যেকটা মানুষের ইতিবাচক রিভিউর পরেই আমরা আনুষ্ঠানিকভাবে এই একটা পার্মানেন্ট একটা বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে এই কাজটা সেটা পায়ে চালিত রিক্সা এবং অটোরিক্সা ব্যাটারি চালিত, এটির যে প্রভাবটা অনেক বেশি, এটার বিষয়ে আপনাদের আসলে কী ধরনের সিদ্ধান্ত? আমরা যেখানে ট্রাফিক ডেভেলপমেন্ট থাকে অটো রিক্সার ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা জানেন আমাদের ট্রাফিক ডেভেলপমেন্টের সীমাবদ্ধতা আছে। আমরা মন্ত্রণালয়ে সেতুমন্ত্রী মহোদয় গতকালকে আমরা দেখেছি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনালয়কে আমরা এখন আমাদের কর্মকৌশল আমরা তালিকা প্রণয়ন করতেছি, কারা ব্যাটারি চালিত রিক্সা ব্যবসার সাথে জড়িত, এগুলোর চার্জিং পয়েন্ট কোথায় হয়, এগুলোর মেকিং প্রসেস কোথায় হয়, এই ধরনের করে আমরা এবং পুলিশ কমিশনার নির্দেশের সমস্ত ক্রাইম ডিভিশন সহ আমরা ব্যবস্থা নেব। সাজিদ সরকার, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। উনি বলছিলেন যে বেশ কিছুদিন যাবতই নতুন এই পরিকল্পনা কাজ করছে মাঠে। আপনার দেখা মতে সেই পরিকল্পনা আসলে কতটুকু কার্যকর হচ্ছে, অর্থাৎ মানুষের জন্য উপকারী হচ্ছে? হ্যাঁ, আমরা আসলে মোহাম্মদপুরে যে চিত্র, সেই চিত্র দেখছি যে এখানে কিন্তু অনেকটাই কার্যকর হয়েছে। একই সাথে এটি ধরে অন্যান্য সড়ক যেমন রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কারণ বাজার এবং গুলিস্তান, সেই সমস্ত এলাকায় যদি এই ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়, অর্থাৎ রাস্তার পাশে ফুটপাত বসিয়ে যে বাধা সৃষ্টি করা, পথচারীদের বাধা সৃষ্টি করা, এটি যেমন একটি বাধার বিঘ্নের বিষয়। একই সাথে যেখানে সেখানে পার্কিং করে, অর্থাৎ যে নগর পরিবহন রয়েছে, একই সাথে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা, এইগুলোর দৌরাত্ম্য যদি কমানো সম্ভব হয়, তাহলে কিন্তু আসলে গুলিস্তান সহ অন্যান্য জায়গায় যে অবস্থা রয়েছে, সেই অবস্থা কিন্তু আসলে খুব সহসাই তারা এটি আসলে। সাজিদ সরকার, আপনি আছেন মোহাম্মদপুর এলাকায় এবং পরের সংবাদ সংযোগে নিশ্চয়ই আমরা সাধারণ মানুষের মতামত জানবো, তারা কতটুকু গ্রহণ করতে পেরেছে।